আমি অদিতি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। এত ঠান্ডা পড়েছে এবছর, ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যাচ্ছে। তারপরে এই যে তাড়াহুড়ো করে একটু হরলিক্স আর বিস্কিট খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারে যাওয়ার জন্য। বেশ কিছুদিন আগেও এই রৌদ্র তো দেখাই পাওয়া যাচ্ছিল না, আর অসম্ভব ঠান্ডা পড়ছিল। তবে এখন 10টার পর থেকেই বেশ সুন্দর একটা রৌদ্র হচ্ছে। আমি আর দিদি পৌঁছে গেছিলাম বাজারে। বাজারে গিয়ে প্রথমে গেলাম বাতাসার দোকানে। আজ হচ্ছে পৌষ মাসের শেষ শনিবার, বাবা ঠাকুরের পুজো, সেই জন্য বাজারেও ভিড় আর মন্দিরের সামনেও খুব ভিড় হয়ে গেছে। তো আমরা বাতাসা নিয়ে চলে গিয়েছিলাম ফল নিতে। ফল, ধূপকাঠি, বাতাসা সব কিছু নিয়ে নিয়েছি। এখন এটা মন্দিরে পৌঁছে দেব। আজকের দিনে কত দূর দূর থেকে যে বাবা ঠাকুরের কাছে মানুষ পুজো দিতে আসে, কিছুক্ষণ পরে তো পুরো মেন রোডটা ভর্তি হয়ে যাবে মানুষে। দিদি ওখানে গিয়েছিল ফলটা যেখানে নিচ্ছিল সেখানে পৌঁছে দিতে। দিদি আসার পর দুজন মিলে গিয়েছিলাম একটু মন্দিরের সামনে, একটু ফাঁকাতে গিয়ে ঠাকুর দর্শন করে নিলাম। আর তখনই এত ভিড় হয়ে গেছে দেখো। যাই হোক, আমরা ঠাকুর তো দর্শন করেই নিয়েছি। তারপরে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো করে আমরা চলে গিয়েছিলাম একটু হাটের মধ্যে সবজি নিতে। এখানে দিদি আমাকে দিয়েছিল একটা বাঁধাকপি বাছতে, তো আমি একটা বাঁধাকপি বেছে নিলাম। তারপরে টুকটাক সবজি যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে, ওই যে বলে না মায়ের কথা না শুনলে যা হয় আর কি, মা বারবার করে বলেছিল তাড়াতাড়ি বাজারে যেতে। যেতে তো লেট হয়েছে, তারপরে বাজার করতে করতে অনেক লেট হয়ে গেছে। আর ততক্ষণে নো এন্ট্রি হয়ে গেছে। পাশের যে রাস্তা দিয়ে এখন টোটো, বাস সবকিছু চলবে, সেই রাস্তায় এই লম্বা জ্যাম। সর্বশেষে একটা টোটো তো পেলাম, তবে ওঠার পর প্রথমে বুঝতে পারিনি, তারপরে বুঝতে পারলাম এবার পড়েছি বিপদে। টোটো 25 মিনিট দাঁড়ানোর পর 2 সেকেন্ডও হচ্ছে না যে একটু এগোচ্ছে। তারপরে বিরক্ত হয়ে অবশেষে আমি নিজের ফোনটাকে দেখা শুরু করলাম। তা না হলেও 1 ঘন্টা মতন ফোন দেখার পরেও যখন হলো না, অবশেষে আমি কি করি করে এদিক ওদিক দেখা শুরু করলাম। আজ যে কি বিপদে পড়েছিলাম! অবশেষে 1-1.5 ঘন্টা এই লম্বা জ্যামে অতক্ষণ বসে থাকার পর অবশেষে বাড়ি পৌঁছালাম। আর বাড়ি এসে খুব খিদে পেয়ে গিয়েছিল, তো দিদি একটু আপেল দিল, সেটাই খেয়ে নিলাম। তারপর একটু আজকে মাথায় তেল দিলাম, সাধারণত খুব কমই তেল দেওয়া হয়, তো তেলটা দেওয়ার পর দুপুরের খাবারে খেয়েছিলাম ডালিয়া, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। ও তোমাদের সাথে তো আমাদের নতুন অতিথির সাথে দেখাই করানো হয়নি। এই যে আমাদের পিকো বেটা, যদিও এখনো অনেকটা বড় হয়ে গেছে, আর খুব ঠান্ডা বলে ওর মা এরম করে মুড়ি ওকে নিয়ে এসেছিল। ওর সাথে এখন আমাদের সবারই খুব ভালো একটা সময় কাটছে। যাই হোক, আজকের মিনি ব্লগটা এত দূরই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।